শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। পাঠানো হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবীর কাছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা ম্যাজিস্ট্রেট বরাবরও পাঠানো হয়েছে রায়ের কপি। আর পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে সরকার। মাইনুল মারুফের প্রতিবেদন। 17 নভেম্বর জুলাই গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দেওয়া হয় 5 বছরের সাজা। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি দণ্ডিত আসামি সাবেক আইজিপি মামুনের আইনজীবীকে দেওয়া হয়েছে। আপিল বিভাগে এই আসামিকে 30 কার্যদিবসের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। এই মামলায় একমাত্র গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি চৌধুরী মামুন। ইতিমধ্যে রায়ের কপি পাঠানো হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এই 2 আসামিকে পলাতক দেখিয়ে দণ্ড দেওয়া হয়েছে। এই 2 আসামি দেশে এসে আত্মসমর্পণ করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। 30 কার্যদিবসের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি করে দেখবেন ট্রাইব্যুনালে ঘোষিত রায় সঠিক আছে কিনা। সেখানে যে রায় ঘোষিত হবে তা কার্যকরে উদ্যোগ নিতে পারবে রাষ্ট্র। মাইনুল মারুফ, 71, ঢাকা।